চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি বিদেশি কোম্পানিকে ইজারা দেয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটি প্রতীকী গণ অনশন কর্মসূচি পালন করছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ফেরদৌস লিপি, যাচ্ছে তার কাছে। লিপি, বন্দরে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল, চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল সহ চট্টগ্রাম বন্দরের যেসব টার্মিনালগুলো আছে সেগুলো দেশি বিদেশি কোনো সংস্থার কাছে ইজারা যেন না দেয়, তার প্রতিবাদে কিন্তু বিভিন্ন সংগঠন, বিশেষ করে বন্দর রক্ষা কমিটি, শ্রমিক কর্মচারীদের সংগঠন এবং রাজনৈতিক সংগঠনগুলো কিন্তু ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করছে এবং সেই কর্মসূচির অংশ হিসাবে আজকে বন্দর রক্ষা কমিটির প্রতীকী গণ অনশন কর্মসূচি এই প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত হচ্ছে এবং ইতিমধ্যে কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। যারা নেতৃবৃন্দ আছেন তারা বক্তব্য রাখছেন এবং তাদের দাবি হচ্ছে চট্টগ্রাম বন্দরের বিশেষ করে এনসিটি এবং সিসিটি এগুলো কিন্তু একটি লাভজনক প্রতিষ্ঠান, যেখানে এই প্রতিষ্ঠানগুলো আসলে চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হয়েছে, ফলে নতুন করে এখানে বিদেশি বিনিয়োগের কোনো প্রয়োজন নেই বলে বক্তারা দাবি করছেন এবং সেই সঙ্গে তারা দাবি করছেন যে ইতিমধ্যে এনসিটি কিন্তু দেশীয় অর্থাৎ বন্দর কর্তৃপক্ষের প্রত্যক্ষ পরিচালনায় কিন্তু লাভজনক অবস্থান রয়েছে, যেখানে এই বন্দর বার্ষিক 11 লাখ ইউএস কন্টেনার হ্যান্ডেলিং এর সক্ষমতা, সেখানে দেখা গেছে যে বর্তমানে প্রায় 13 লাখ ইউএস কন্টেনার হ্যান্ডেলিং করে এবং একইভাবে বন্দরের যে অন্যান্য যে স্থাপনাগুলো আছে সেগুলো যেন শুধুমাত্র বিদেশিরা, দেশীয় কোনো কোম্পানি যেন ইজারা দেওয়া না হয় সেই প্রতিবাদে কিন্তু এই কর্মসূচি পালন করছে এবং এর সাথে জাতীয় নিরাপত্তার বিষয় যুক্ত বলে বক্তারা দাবি করছেন। আপনারা জানেন যে চট্টগ্রাম বন্দরের স্থাপনাগুলোর পাশে কিন্তু নৌবাহিনী ঘাঁটি, বিমান ঘাঁটি সহ বিভিন্ন যে তেল কোম্পানিগুলো রয়েছে সেগুলো স্থাপনা রয়েছে, ফলে এর সাথে জাতীয় স্বার্থ জড়িত বলে বক্তারা দাবি করছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম থেকে সর্বশেষ।